আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, এটা একটা বোরকার কাটিং। সর্বপ্রথম আপনি শুনেন, এই এই কাপড়টা দিয়ে আপনার 3 গজ কাপড় আছে, আপনার একটা বোরকা হবে। বোরকাটার সাইজটা শুনেন। সাইজটা হলো 52 ইঞ্চি লম্বা, 47 বডি, 45.5 ইঞ্চি প্যাড। আর নিচের গিয়ারটা হবে, নিচের অংশের গিয়ারটা হবে, এটা হবে আপনার 84। এর ভিতরে কাপড়টা কাটতে হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমি এখন কাটিংটা শুরু করছি। আর বিস্তারিত কথা বলে লাভ নেই ভাই, তবে আমার এই কাটিংটা শিখলে আপনাদের যদি কোনো উপকৃত হয়, আপনারা আমার কাটিংটা দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ ভাই, একজন আরেকজন দেয়া। আর আপনি আমরা সাবস্ক্রাইবের অর্থ হলো, আপনি যখন সাবস্ক্রাইব করবেন তখন আমার নতুন নতুন ভিডিও, নতুন নতুন কাটিং, নতুন নতুন ডিজাইন আপনার কাছে ফেসবুক নিয়ে যাবে, ইউটিউব চ্যানেল নিয়ে যাবে। এটাই নিয়ম। এখন বিস্তারিত কথা বললে লাভ নাই, নিয়মটা বলে দিলাম। আপনারা দেখেন কাটিংটা আমি কাটতেছি। এখন শুরু হইলো। লম্বাটা হলো আপনার বললাম 52 ইঞ্চি। এই যে লম্বা, 52 ইঞ্চি, 52 ইঞ্চি লম্বা। আপনারা দেখেন, এই কাজ করলে কর্ম আমার উপরে নিয়ে যাবে ইনশাল্লাহ। এরপর হইছে আপনার 47 ইঞ্চি বডি, তো 47-এ আপনার নামবে 8.5। 8.5 ইঞ্চি আমি হাফ ইঞ্চি শর্ট নামাইলাম, হাফ ইঞ্চি কাটার পরে বাড়বে। এটা হইলো 16। এটা হিপের একটা আইডিয়া করে মাপ নিয়ে নিলাম 26 ইঞ্চি। এখন আপনি দাগ দিবেন। এই যে দেখেন, নিচের দাগটা হলো আপনার 1 ইঞ্চি, হলো নিচের বর্ডারটা থাকবে 1 ইঞ্চি। এই যে 1 ইঞ্চি সোজা দাগটা দিবেন। এখন এই যে মেজারমেন্ট গুলি প্রথমে দাগ দিবেন। এটা হইলো উপরে, এ নামাইলাম হার্মের মাপ, এটা প্যাডের মাপ, এটা হইলো হিপের মাপ। হিপটা আমি দিলাম 56। 47 ইঞ্চির অর্ধেক কত? 30 পুনে 14, 23.5 পুনে 14। এই যে পুনে 14 লইলাম। 14 ইঞ্চিতে 2 পয়েন্ট শর্ট। আর প্যাডের মাপ হইলো 45, 11.5 ইঞ্চি নিলাম। নিচের গিয়ার হইলো 84। হিপের মাপটা নিলাম আমি কত? 56, 4 14 56 ইঞ্চি নিলাম হিপের মাপটা। নিচের গিয়ার, নিচের অংশটা নিলাম 84-র 4/1 4 20 80। আর হইলো গিয়া 84, 22 ইঞ্চি নিলাম। আপনার 84 টিকবে। ফুট হয়েছে আপনার 15 ইঞ্চি। ফুট 15 অর্ধেক হইলো 7.5। এই যে দেখেন, আপনি হারমের মাপটা হইলো এটা। এটা আমরা হারম বলি, এটাকে বলে হারম। আমরা তো মার্কেটে কাজ করছি ভাই, বড় বড় মার্কেটে। এই মার্কেটের নিয়মগুলি এগুলি আপনারা শিখতে পারবেন। এই যে দাগ দিলাম, এখান থেকে আপনি রাউন্ডটা, এই যে রাউন্ডটা 1.5 ইঞ্চি নেবেন। 1.5 ইঞ্চি নিলে আপনার এই রাউন্ডটা দেখেন আমি কত সুন্দর করে দিই, এই অনুযায়ী আপনারা কাটবেন। এই যে দেখছেন, আর মাপটা এই রাউন্ডটা হয়ে গেছে আমার। শেপটা হবে। এখন দাগ দিব। দাগে দাগে আপনারা দেখেন, ফলো করবেন, খালি একটু শেপটা খালি ফলো করবেন। এই বোরকার শেপটাই সুন্দর। শেপ যদি সুন্দর হয় বোরকার, আপনার দেখতে যদি সুন্দর হয়, আপনি পরে আরাম হবে। মেজারমেন্ট গুলি ঠিক আছে, কিন্তু আমার দাগটাও ঠিক মতো দিলাম। তখন আরেকটা জিনিস আপনারা চেক করবেন। এই যে দেন কাটিং এর ড্রয়িং হয়েছে। এই যে হারমের মাপটা আমি 8.5 বলছিলাম, ঠিক আছে। এই যে এখানে দেখেন 8.5 আছে। 8.5 আছে। দেখছেন তো, এই যে রাউন্ডটা কত সুন্দর। আপনারা রাউন্ডটা দেখছেন, খেয়াল করবেন। কিন্তু এই বোরকার কাটিংটা এটাই শেষ না। এটার পরে এটা হইলো আপনার পিছনের পাটটা কাটলাম প্রথমে। এটা হইলো পিছনের পাটের মেজারমেন্টটা কাটলাম। সামনাটা ফাড়া থাকবে, এটা ঘোরায় আবার আমি দেখাইতেছি। এটার পরে পরবর্তী স্টেপে আমি দেখাইছি আপনাকে। গাইস দেখতেছেন, এখন এটা হবে পিছনের সামনের পাটটা। এই যে পিছনের পাট আগে কাটছিলাম, এটা হইলো পিছনের পাট। এটা ফেলাইলাম, মানে ফেলানোটা দেখালাম না কেন, এটাতে আপনাদের অনেক সময় খাইবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন, কাটিং শিখতে পারবেন না। কিন্তু ফালানো মানে সামনে ফালাইছি, সামনা পাটটা
পিছনের পাটটা সামনে ফেলায় কাটতেছি, আর এই দিকটা একটু বাড়তি রাখছি। ওই যে সামনে ফাড়া হবে, ফাড়ার লাগি 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখছি। এই জায়গাটা 1.5 ইঞ্চি কাপড়, এই গ্যাপটা 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখছি সাইডে দিয়া। রাখি এটা সমান করে ফেলায় ওইটা সমানই কেটে ফেলছি, ওইটা সমানই কেটে ফেলতে হইব। কিন্তু বাড়তি রইলো 1.5 ইঞ্চি বাড়তি, এটা খেয়াল রাখবে সবসময় মাথায়। আর যদি ফাড়া না হয়, অনেক সময় গোল বোরকা হয়, সামনে পিছলে একরকম গোল হয়, তখন সমান সমান রাখা চতুর্দিকটা কাইটে নেবেন। মেইন হইলো আপনাদের পিছনের পাট কাটাটা, পিছনের কাটাটা হইলো সবচেয়ে মেইন। পিছনের পাট কাটা হইলে সামনে যদি ফাড়া থাকে তাহলে 1.5 ইঞ্চি বাড়তি রাখবেন, আর পিছনে যদি সমান থাকে গোল থাকে সামনে পিছলা, তাহলে সমান সমান কাইটা নেবেন। এটা আপনারা মাথায় রাখবেন। এখন আমি এটা পিছনের এই সামনের পাটটা কাটতেছি, আপনারা দেখবেন একটু। সামনের পাটটা কাটলে আমার বোরকা কাটিং শেষ। পরবর্তী রাউন্ডে আপনারা হাতা কাটিং দেখবেন। গাইস দেখেন, এই যে বলছিলাম আমি আপনাদের যে আমি হাতার কাটিংটা পরবর্তীতে দেখবেন। এই পরবর্তীতে এটাই বোরকার হাতার কাটিং। এই যে আপনারা দেখেন বোরকার হাতার লম্বা হলো আপনার 22 ইঞ্চি দেখেন, আর হারমের মাপটা ছিল আপনার, এই দাগ দিলাম উপরে এত জায়গা সেলাই মারছেন, আর আমি লম্বার মাপটা নিলাম এই যে 22। এই 22 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি কাপড়, 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখলাম। নিচে 1 ইঞ্চি বর্ডার হবে, বর্ডারের জন্য 1 ইঞ্চি বর্ডার হবে। এইটুকু 1 ইঞ্চি বর্ডারের জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখলাম। হাফ ইঞ্চি যাইব আপনার ভাঙ্গা, আর বাকিটা 1 ইঞ্চি থাকবো বর্ডার। এটার মোহর হইলো 13.5 ইঞ্চি। এই যে দেখেন 13.5 অর্ধেক 7.5, এই 7.5 আমি কাটার সময় তো বাড়তি কাটবো, 1 ইঞ্চি বাড়তি কাটবো সাইডে দিয়ে। আমার ডালো নামাইলাম আমি 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, কারণ বোরকা তো 4.5, 5.5 ডালো নামাইতে হবো। যে হারমে মাপ নিয়েছিলাম 8.5, এটা নিবো আমি 9.5, 2 সুতা বেশি নিবো। এই যে 9.5 ইঞ্চি, এই যে দেখেন, এই যে 9.5 থেকে 2 সুতা কম আছে, এই 9.5। এখন আমার কাটিং এর মেজারমেন্ট দেওয়া শেষ। এই যে একটা শেপ কাট লইলাম, সুন্দর করে এই শেপটা দিলাম। এই যে দেখেন, এই শেপ দিলাম, এই জায়গা থেকে আবার একটু শেপ দিলাম। এই শেপগুলি আপনারা ফলো করবেন। এই শেপটা দিয়া হাতে একটু রাউন্ড দিয়া পরে হাতাটা কাটবেন। এই যে দেখেন আমার হাতার কাটিং হয়ে গেছে, হাতার ড্রয়িং হয়ে গেছে। এখন কাটবো দেখেন আপনার হাতাটা, হাতার রাউন্ডটা দেখবেন আপনারা। দেখেন এই রাউন্ড হলো সুন্দর, ওই রাউন্ডের সাথে এই রাউন্ডটা যদি এরকম ডালোর স্পেসটা না মিলান, তাহলে আপনাদের হাতা লাগবে না। এখানে হাফ ইঞ্চি বড় রাখার কারণে হারমের মাপ আপনার বডি থেকে, বডি আর হাতা একসাথে আপনার মিল হবে। হাতার বডি থেকে এই জায়গাটা লাগাইলে মিল হবে, এই জন্য এই জায়গাটা আমি হাফ ইঞ্চি বেশি কাটলাম। এটা কোনো ছোট বড় হবে না, কোনো সমস্যা হবে না। এই যে দেখেন হাতার কাটিং, কত সুন্দর ড্রয়িং দেখছেন হাতার। দেখলে কাটিং দেখলে বোঝা যায় যে এটা একটা হাতার কাটিং। এটা কাটিং দেখলেই বোঝা যায়। আপনারা দেখছেন শেপগুলি যে দিয়েছে, এই শেপটা কত সুন্দর হয়েছে, দেখছেন তো এই শেপটা কত সুন্দর হয়েছে। এখানে আবার 1 ইঞ্চি কাপড় আমি বাড়তি রাখলাম, বাড়তি রেখে কাটলাম। এই যে দেখেন, এটা হলো হাতার কাটিং, ঠিক আছে না।